বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0 মেলায় দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার রাজ্যের মানুষকে ঘরে ঘরে রোজগার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর বিদ্রূপ করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক মা বোনদের হাতে রোজগার দেওয়ার সংকল্প নিয়েছে, প্রত্যেক মহিলাদের আত্মনির্ভর করার কথা বলেছেন এবং প্রত্যেক যুবককে আত্মনির্ভর করার কথাও বলেছেন, যার ফলে রাজ্যের 26 লক্ষ নাগরিক প্রধানমন্ত্রী মুদ্রা লোনের সুবিধা গ্রহণ করেছে। রাজ্যের বেকার যুবকদের আত্মনির্ভর হওয়ার জন্য 13,746 কোটি টাকা মুদ্রা লোন নিয়েছে। বিশেষ করে এর মধ্যে 5,45,000 জনজাতি যুবক যুবতী মুদ্রা লোন গ্রহণ করে আত্মনির্ভর হয়েছেন। রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে বাজেট 28,000 কোটি টাকা অতিক্রম পার করে দিয়েছে। বিগত সরকারের আমলে মাত্র 15,000 কোটি টাকা বাজেট ছিল। কিন্তু রাজ্যের মানুষ বর্তমানে বুঝতে পারছে, ডাবল ইঞ্জিন সরকার থাকলে মানুষ প্রকৃত ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা পায়। আর ওবিসি 3,76,000, সমস্ত আমার মাইনরিটি 2 লক্ষ মাইনরিটি ভাই বোন, এই টোটাল 26 লক্ষ। অদ্ভুত এক ফিগার, আমি প্রথম বিশ্বাস করতে পারিনি। এক একজনে আমি লক্ষ্য করেছি 3বার 4বার করে 50,000 থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত লোন নিয়ে নিজেরা আত্মনির্ভর হওয়ার সংকল্প নিয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। এবং রাজ্য এবং কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার থাকলে কতটা বেনিফিট হয়, এটা সবথেকে প্রকৃষ্ট উদাহরণ, সবথেকে বড় এক্সাম্পল ভারতবর্ষের কোন রাজ্য, সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য। আমাদের 2 জন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের অন্তর্দয় অন্তিম ব্যক্তিকে প্রথম পায়দানে আনার জন্য নিরলসভাবে পরিশ্রম করে গত 6 বছরে ছোট রাজ্যের নিরিখে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে বেস্ট আত্মনির্ভর রাজ্যের মর্যাদা অর্জন করেছে। সেটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি। কিন্তু বন্ধুগণ, পথ চলা আমরা শুরু করেছি, অনেক কাজ আমাদেরকে করতে হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংকল্প হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। গত 8-9 বছরে আমরা যারা প্রধানমন্ত্রী যোজনা ঘর পেয়েছেন, ভালো পেয়েছেন, জল পেয়েছেন, স্বচ্ছ ভারত শৌচালয় পেয়েছেন, উজ্জ্বলার গ্যাস পেয়েছেন, অটল পেনশন যোজনার সুবিধা পেয়েছেন, আমরা সবাই সুরক্ষা বীমা যোজনার সুবিধা নিয়েছি, আমরা ই-শ্রম কার্ড করেছি, আর আমরা পিএম স্বনিধি যারা শহর অঞ্চলে রয়েছে, পৌর পরিষদ, পৌর নিগম, মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, চাটওয়ালা আমরা রয়েছি, যারা সবজি বিক্রেতা, যারা পকোড়া বিক্রি করে, যারা ফুচকা বিক্রি করে, তাদেরকে আত্মনির্ভর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি পিএম স্বনিধি যোজনার ব্যবস্থা করেছেন। কি সেই স্বনিধি যোজনা? আমরা যারা কোভিডের সময় দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুধু রিক্সা চালায়, ঠেলা চালায়, ফুচকা বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, তাদেরকে 10,000 টাকা লোনের ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।